সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সকালে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, এবার ঠাকুরের ফুলগুলো সব তুলে নিই। সাদা ফুল গাছটায় অনেকগুলো করে ফুল হয়, আজকে দেখছি একটু কম হচ্ছে, মনে হয় বৃষ্টির জন্য হয়তো ফুলগুলো কম হয়েছে। তারপরে জবা ফুল হয়, টগর ফুল, অনেক রকম ফুল আছে, কিন্তু আজকে খুবই কম ফুল হয়েছে। আর নীলকণ্ঠ ফুলও হচ্ছে একটা দুটো করে। দেখো ফুলগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার ছাদে চলে এসেছি, ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছি। অমাবস্যা ছাড়ার পরে আমারও শরীরটা ভালো ছিল না, ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি, জামা কাপড় চোপড় কিচ্ছু কাচা হয়েছিল না। আজকে সব বিছনাপত্র নিয়ে বসবো, তার আগে ঠাকুরের বাসনগুলো আমি সব আগে ভালো করে মেজে নিই। তেঁতুল মাখিয়ে রেখে সব এক এক করে ভালো করে মেজে নিলাম। আর এই দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে কেচে নিচ্ছি। এখান থেকে ধুয়ে ছাদে মেলে দিয়ে আমি সোজা চলে যাব বাথরুমে। স্নান করে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। আগে ঝুলটুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ধুলোও পড়ে। তারপরে সব ঠাকুর নামিয়ে ঠাকুরের কাপড় চোপড় ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে পুজো করব। মেয়ের আবার কলেজ আছে, ও বলল মা আজকে ভাত খেয়ে যাব না, আজকে রুটি বা পরোটা কিছু করো। তাই পরোটা করব। ময়দাটা মাখা হয়ে গেছে, আর এখানে একটা সবজি বসিয়েছি, পটল আলু কুমড়ো এসব দিয়ে একটা সবজি। তরকারিটা আমার হয়ে গেছে, আর তরকারিটা একটু ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলা একটু জিরে ধনে সর্ষে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, নামানোর আগে দিয়ে নামিয়ে নিয়েছি। আর পরোটাগুলো এবার এক এক করে ভেজে নিই। এই যে মশলা খানিকটা রয়েও গেছে, আরেকটা জিনিস আমি করব পরে। এবার টিফিনটা করে নিই, তারপরে গিয়ে আর বাকি কাজকর্ম। এই দেখো এখানে কাঁচা আম নিয়ে এসেছিলো, এই যে দেখলে ভাজা মশলাটা, আমি আমের আচার করব। আগে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি। তারপরে হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে লবণ আর মিষ্টি, এখানে আমি আখের গুড় আর চিনি দুটো মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, ভাতটা বসিয়ে দিয়েছি। আর তরকারি তো দেখলে সকালে নিরামিষ তরকারি করেছিলাম, আর এই আমের আচার করছি। কালকে মাছ এনেছিল অনেকটা বেশি করেই, একবারে রান্না করে রেখে দিয়েছি। আর রোজ রোজ ভালোও লাগে না, একঘেয়ে রান্না বান্না, মনে হয় যেন একটু শুয়ে বসে থাকি। এই দেখো আমের আচারটা আমার হয়ে গেছে, আর নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাক, তারপর পাত্রে তুলে নেব। আর এখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শরীর চলছিল না। এখন 5টা মতো বাজে। এবার ঘরদোরের অবস্থা দেখো, কাচাকুচো তো হলো, এবার কিছু এখনও গোছানো হয়নি, সব অগোছালো হয়ে রয়েছে। বিছনাপত্রগুলো গুছিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলি, তারপরে সন্ধে হয়ে যাবে, হাত পা ধুয়ে সন্ধে দেবো।
দেখো ঘরগুলো আমার সব গোছানো গাছানো কমপ্লিট। বিছনার চাদর পেতে বালিশের ওয়ার পরিয়ে সব ফিটফাট করে রেখেছি। এবার একটু বসে নিই 10 মিনিট, তারপরে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে যাব। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে। আর আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানাবে। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম। টাটা।